তো আমি আমার স্ক্রিনশট দিচ্ছি আবারও। পিক্সেলে একটা ডকুমেন্ট ক্রিয়েট করি 1080, যা বলছিলাম যে আমাদের 1080 এটা স্ট্যান্ডার্ড একটা সাইজ, এটা আমাদের সবসময় লাগবে। যেমন আমরা ফেসবুকে বা ইনস্টাগ্রাম, যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া যেগুলো আমরা খুবই ইউজ করি, তো সেই সাইজটা এখানে আমরা ক্রিয়েট করছি। তো নর্মালি আমরা আরজিবি তেই নিব, কারণ এটা আমাদের পিক্সেলে, আমাদের স্ক্রিনের জন্য। তো দেখেন, আজকে আমরা দেখবো, আমার এটা হয়তো বা 2020। তো আমার ফটোশপ 2019টা বন্ধ হয়ে গেল, এই জন্য আমি 2020 যে ভার্সনটা আছে এটা ওপেন করলাম। আপনারা হয়তো বা বলবেন যে এটার আইকন এমন কেন। তো এটা এমনই, একটু আপডেট ভার্সনের আইকনটা একটু চেঞ্জ হয়ে যায়, কিন্তু অন্যান্য আরো অনেক কিছু সিমিলার। তো আমি চেষ্টা করি দেখি আগে ফটোশপটা কি ওপেন হয় কিনা। 2020 বা 2019, মানে একটাতে আমি দুইটা ইউজ করছি, এই জন্য মনে হয় সমস্যা হচ্ছে। এটা সবসময় করে না, কারণ আমার একটু এই স্ক্রিন শেয়ার দিলে বা অনলাইনে ক্লাস করানোর সময় এইটা একটু সব প্রবলেম করে। তো যেটা ওপেন হয়েছে এটা দিয়ে আপাতত শেখাই, আপনারা বাসায় ট্রাই করবেন, বুঝবেন যে জিনিসগুলো একই। তারপরে দেখেন, আমি প্রথমে শুরু করি আমার সবকিছু এভাবে দেয়া। একটু পার্থক্য আছে এখানে, 19টা, যে 19 আর 20 একসাথে সিঙ্ক হয়ে আছে, আমি 19 দিচ্ছি, তো 20 ওপেন হয়ে যাচ্ছে, দেখেন। তো এই জন্যই মনে হয় প্রবলেমটা। তো সমস্যা নেই, আমরা ক্লাসে যাই এখন। আমাদের বেশি সময় নেই, আমরা নেক্সট দেখি আমরা কি কি টুল আমরা দেখিনি। তো তারপরে আমরা প্রথমে আমরা যাই স্পোর্ট হেলিং ব্রাশ, যে টুলটা আছে, এটা হচ্ছে আমাদের স্ক্রিনের বিভিন্ন স্পোর্টকে সরাতে সহযোগিতা করে। তারপর আমাদের প্যাচ টুল আছে, এগুলো আমরা ইমেজ আনতে পারি, ইমেজ ডাউনলোড করতে পারি যে কোনো, তাহলে আমরা বুঝতে পারবো। তো আমরা ওয়েবসাইটে যাই, pixel.com-এ গেলেও হবে, বা আনস্প্লাশ, যেগুলোতে ফ্রিতে ইমেজ পাওয়া যায়, এই ফ্রিতে ইমেজ আমরা ডাউনলোড করে আমরা সেগুলো ব্যবহার করব, কারণ ওখানে হাই কোয়ালিটি ইমেজ থাকে। তার কতদিনে আমি বলেছিলাম unsplash.com, তো আমরা এখান থেকে নিব, সার্চ করবো spot, এখান থেকে এরকম পিকচার আমরা নিতে পারি, তাহলে আমরা বুঝবো জিনিসগুলা কিভাবে কাজ করে। তো এটা আমাদের অনেক কাজে লাগে, আমরা যখন নতুন ইমেজ আমাদের ক্লিক করি ফোনে বা ক্যামেরাতে, তো আমাদের ইমেজগুলো কারেকশন করতে হয়, এডিটিং করতে হয়। এডিটিং করার সময় আমাদের মুখে অনেক ধরনের দাগ থাকে, সেই দাগগুলো আমরা কিভাবে রিমুভ করব এটা দেখবো। তার পাশাপাশি আরো যে টুলগুলো আছে এগুলো দেখবো। তো আমরা এখান থেকে যে কোনো একটা ইমেজ আমরা ডাউনলোড করে নিতে পারি, তাহলে আমরা বুঝবো কিভাবে আমরা এই স্পট গুলো দেখি, যেটার বেশি স্পট আছে। তো এখানে এটারও আছে, এইটারও আছে মনে হচ্ছে। বেশি এগুলো একদম, এগুলো আলাদা ভাবে অন্যান্য ওয়ে আছে, এগুলো আমি দেখাবো, এগুলো অ্যাডভান্স লেভেলের। তবে নর্মালি যেগুলো ছোট ছোট স্পট থাকে খুব কম, সেগুলোকে কিভাবে রিমুভ করব এটা দেখবো আজকে। তো আরো অনেক ফটো আছে, আমরা দেখবো যেটা আমাদের শিখতে একটু সুবিধা হয়। এরকম একটা ইমেজ আমরা ডাউনলোড করে নিব, আপনারা বাসায় ট্রাই করবেন এগুলো। আমাদের নিজেদের ছবি থাকলেও বা নিজেদের ফ্যামিলি মেম্বারদের ইমেজ থাকলে বা ছবি থাকলে, সেগুলো আপনারা ফটোশপে নিতে পারেন এবং সেগুলো ট্রাই করবেন স্পট গুলো কিভাবে রিমুভ করা যায়, আমি দেখাবো। তো আমি উপর থেকে যে কোনো একটা ডাউনলোড করে নিই, এটাও ডাউনলোড করতে পারি নর্মালি, এতে অল্প আছে। তো ডাউনলোড হয়ে গেল, আমরা এটাকে ওপেন করব আমাদের ফটোশপে এনে। আমরা এখানে উপরেও ছাড়তে পারি, আমাদের ডকুমেন্টের কোনো প্রয়োজন নেই, ইমেজের উপর আমরা আলাদাভাবে কাজ করতে পারি। তো আমরা দেখি কিভাবে কাজ করে জিনিসগুলো। তা আমার একটু সমস্যা, তো ওই জন্য আমি একটু ছোট করে নিচ্ছি স্ক্রিনটাকে টাইপ দিয়ে, কারণ আমার লেয়ার দেখতে প্রয়োজন হবে। তো দেখেন, প্রথমেই যখন আমরা স্পট হিলিং ব্রাশ, কারণ আমরা গত যে ক্লাসগুলো দেখেছি এগুলো আমরা করেছি, যে ক্রপ টুল, তারপর আমাদের যে সিলেকশন টুল গুলো আছে, এখানে একটা বেশি টুল আছে অবজেক্ট সিলেকশন। অবজেক্ট সিলেকশনটা হচ্ছে আমরা যখন 2019-এর উপরে যে ভার্সন গুলো আছে, 2020 থেকে 22, 21, 23, এই ভার্সন গুলোতে এই অবজেক্ট সিলেকশনটা আলাদা করে দেয়া আছে। এটার কাজ হচ্ছে এখান থেকে যে কোনো অবজেক্টের উপর যদি আমরা টান দেই, সে অটোমেটিক্যালি তাকে সিলেকশন করে ফেলে। তো এটা খুব অ্যাডভান্স না, এটা আগেরটা থেকে একটু এটা অ্যাডভান্স, বলতে কি এটা খুব সহজে একটা জিনিসের উপর টান দিয়ে, আমরা আগে দেখেছিলাম যে কুইক সিলেকশন দিয়ে এভাবে কন্ট্রোল ডি দেই তাহলে মার্ক হলো, এভাবে টেনে টেনে আমরা করেছিলাম। কিন্তু এটা হচ্ছে 2020-এরটাতে শুধু অবজেক্ট সিলেকশন একটা আলাদা সিলেকশন টুল দেয়া থাকে, যেটার মাধ্যমে আমরা এভাবে টান দিয়ে যে কোনো অবজেক্টের উপর যদি আমরা এভাবে টান দিয়ে মার্ক করি, তাহলে সেটা সিলেকশন হয়ে যায়। তো এটা নিয়ে আমাদের কোনো খুব বেশি মাথা ব্যথা নাই।
আমরা দেখবো স্পট হিলিং ব্রাশটা কিভাবে কাজ করে বা হিলিং ব্রাশ টুলগুলো কিভাবে কাজ করে, প্যাচ টুল, কন্টেন্ট অ্যাওয়ার্ড, তো এগুলো আমরা দেখি। প্রথমে আমরা দেখবো, দেখেন আমরা নিউ লেয়ার নিতে পারি। আমরা তাহলে আমাদের এই লেয়ারটাতে কোনো ইফেক্ট পড়বে না। আমরা যদি একটা ক্রিয়েট নিউ প্লাসে দিলে আমাদের এরকম একটা ক্রিয়েট নিউ লেয়ার হয়ে যাবে। তো এখানে আমরা যদি এই স্পট গুলোকে মুছতে চাই তাহলে আমাদের প্রয়োজন হবে আমরা স্যাম্পল অল লেয়ার দিয়ে দিব, এখানে ক্লিক দিয়ে দিব, তাহলে আমাদের জিনিসগুলো আমাদের নিচেরটার সাথে স্যাম্পল হবে। এবং আমরা এভাবে যে কোনো এক জায়গাতে ক্লিক করে, যেখানে কালো দাগ আছে আমরা এভাবে একটা ক্লিক করলে দেখেন এটা মিশে যাচ্ছে। যে কোনো জায়গায় একটা স্পট যেখানে আছে এখানে দেখেন ক্লিক করলে জিনিসটা মুছে মুছে যাচ্ছে। একটু বোঝা যাচ্ছে না যে এই জায়গাতে কোনো কিছু ছিল। তো এরকম জিনিসগুলো আপনারা এই স্পট হিলিং ব্রাশের মাধ্যমে খুব সহজে, স্পট মুখের যে ব্রণ দাগ গুলো থাকে এই দাগগুলো আপনারা খুব সহজে, এই যে দেখেন এখানে একটু চেঞ্জ হয়ে গেছে কারণ এখানকার একটু শেপটা ভিন্ন। তো এই জন্য এই জায়গাগুলোতে একটু ছোট করে নেবেন। ব্রাশ ছোট করার অপশন হচ্ছে আপনাদের কিবোর্ডের অল্টার ধরে আপনাদের যে মাউসটা আছে মাউসের রাইট ক্লিক করে বাম পাশে টান দিবেন বা ডান পাশে টান দিবেন, তাহলে সে ছোট বড় হবে। বা এখানে অপশন দেয়া থাকে, এখান থেকে আপনারা সাইজ ছোট বড় করতে পারেন। তো এখানে বারবার যেতে হয় এবং আমরা বুঝতে পারি না যে ব্রাশটা কত বড় হলো। যদি আমরা শর্টকাটটা ইউজ করি, অল্টার ধরে আমরা রাইট ক্লিক, মাউসের রাইট ক্লিক ধরে রাইট বা লেফটে, এটা ব্রাশের ক্ষেত্রেও কাজ করে, এটা স্পট হিলিং ব্রাশের ক্ষেত্রেও কাজ করে, এটা যে ইরেজার টুল আছে বা যেই টুলটাই আমরা নেই না কেন এই ব্রাশের আকার ধারণ করলেই তখন এটাতে আমরা কাজ করতে পারবো। অল্টার ধরে আমরা রাইট ক্লিক করে ছোট বড় করতে পারবো এবং নিচে ধরলে আমাদের এরকম ব্রাশটা সফট হবে এবং হার্ড হবে। তো এই জিনিসটা আমি গতদিনও বলেছিলাম, আজকেও বলছি, কারণ এটাও আমাদের ব্রাশের মতোই কাজ করে। তো এটা সফট দিলে আরো বোঝা যাবে কম, তখন আমরা এইভাবে স্পট গুলো খুব সুন্দরভাবে, দেখেন সব দিলে আমাদের স্পট গুলো মুছে যাচ্ছে। এটা যত টাইম নিয়ে আমরা করব তত জিনিসটা অ্যাকুরেট হবে এবং কেউ বুঝতে পারবে না যেটা নর্মাল একটা মানুষের ছবি যেখানে কোনো স্পটই ছিল না, এবং ছবিটাকে অনেক সুন্দরভাবে আমরা প্রেজেন্ট করতে পারবো। যেমন আমরা যখন পাসপোর্ট ছবি উঠাই তখন আমরা কম্পিউটারের দোকানে গেলেও আমরা দেখতে পাই এরকম তারা কি করে, এরকম আমাদের মুখের স্পট গুলো এইভাবে দাগগুলো দূর করে। তো এটা আমাদের যদি নিজেদের ক্ষেত্রে আমরা শিখি, নিজেদের জন্য প্রয়োজন হবে। এবং এটা ফটোশপে আলাদা করে টুলটা দিয়ে আছে। তো তারপরে আমরা দেখি কি টুল আছে। তারপরে দেখেন হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুলের কাজ হচ্ছে একটা জায়গা থেকে স্যাম্পল ক্রিয়েট করা। যে কোনো দেখেন স্যাম্পলটা আমরা কিভাবে ক্রিয়েট করব, আমরা যদি এটাকে ডিলিট করে দিই, এটা হাইড করে দিলাম। আমাদের মিটিং এর টাইম আর মনে হয় 10 মিনিট আছে, তো খুব কম সময়ের মধ্যে তো আজকে দেখি এই জিনিসগুলো শুরু দেখেন। আমরা যখন এটাতে আমরা যখন হাইড করলাম তখন দেখেন আমাদের মাউসটা কে আছে এরকম ইরোর দেখাচ্ছে। তো আমরা আরেকটা লেয়ার নিব, লেয়ার নিয়ে আমরা নিচে নিয়ে আসবো এটাকে এবং এটা কারেন্ট অ্যান্ড বিলো দিয়ে দিব, তাহলে আমাদের নিচের লেয়ারটার সাথে কাজ করবে। কারণ আমরা এই লেয়ারটাকে, নিচে আমাদের যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা থাকে অরিজিনাল, এটাকে আমরা টাচ করব না, কারণ কি আমরা এটাকে চেঞ্জ করতে চাচ্ছি না। তো এই জন্য আমরা উপরে একটা লেয়ার নিয়ে নিচ্ছি এবং এই জিনিসটা আমরা এই যে স্পট হিলিং ব্রাশটা দেখলাম ডিরেক্ট একটা জিনিসে দিলে সে মিশে যায়, কিন্তু এই তার নিচে যে টুলটা আছে হিলিং ব্রাশ টুল, এটার কাজ হচ্ছে একটা জায়গা থেকে স্যাম্পল ক্রিয়েট করা এবং সেই স্যাম্পলটা এখানে বসানো। দেখেন আমি এই জায়গা থেকে অল্ট ধরে যখন আমি মাউসটা যখন এরকম নর্মালি থাকে ব্রাশের মতো, আমি যখন অল্ট ধরি কিবোর্ডে তখন চেঞ্জ হয়ে যায়, কার্সরটা চেঞ্জ হয়ে যায়। এমন হয় আমরা যেখান থেকে আমি স্যাম্পল, মানে এখান থেকে আমি যদি একটা ক্লিক করি তাহলে এই জায়গায় যে জিনিসটা আছে স্ক্রিনের যে টোনটা আছে এই টোনটা সে দেখেন সিলেক্ট করে নিয়েছে। এখন আমি এটা যে কোনো জায়গায় বসাতে পারবো। তো দেখেন আমি এইভাবে আমি ক্লিক করছি, দেখেন এভাবেও জিনিসটা মিশে যাচ্ছে। তো এভাবে এটাও কাজ করে। এটা অনেক সময় স্পট হিলিং ব্রাশ কাজ না করলে তখন এটা ব্যবহার করতে হয়। আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় এভাবে আমরা স্যাম্পল নিয়ে এভাবে দেখেন, এবার আমরা অল্টার ধরে স্যাম্পল নিবেন, নিয়ে তারপরে যেখানে স্পট থাকে সেখানে এভাবে হিলিং করবেন বা এভাবে নিয়ে স্ক্রল করবেন, আবার ওভার করবেন বা উপরে ক্লিক করে করে, তাহলে দেখেন জিনিসটা সুন্দরভাবে কি হয়ে গেল, মিশে গেল। তো এটা বাসায় ট্রাই করবেন আর সবসময় মনে রাখবেন এখানে আপনাদের নতুন লেয়ারে কাজ করবেন, তখন আমরা আবার ওই যে দেখেন আমি যদি এখানে ব্যাক করি তাহলে সেটা আবারও চেঞ্জ হয়ে গেল।
আমি যদি প্রথমটা আবার চালু করি, দেখেন এটা স্পট উপরে যে স্পট হিলিং ব্রাশটা আছে, এই ব্রাশটার কাজ হচ্ছে উপরেরটা, তার নিচেরটা হচ্ছে হিলিং ব্রাশ টুল, নিচে আছে প্যাচ টুল। প্যাচ টুলটা হচ্ছে আমরা দেখবো আরেকটা, এটাকেও আমরা বন্ধ করে আরেকটা লেয়ার নিব। এবার এটাকে নিচে নিয়ে আসবো, তারপর আমরা দেখবো প্যাচ টুলের কি কাজ। প্যাচ টুলটা আমরা সিলেক্ট করে নিব, এটা কিভাবে রাইট করলে এই জিনিসগুলো বের হবে, এবং প্যাচ টুল আমরা সিলেক্ট করে আমরা যদি দেই, দেখেন দেখেন এটা কি হচ্ছে, ইরর দেখাচ্ছে। কারণ কি, আমরা এখানে দেখেন অপশন নাই, যে আগে ছিল কারেন্ট এন্ড বিলো, তো আমাদের নিউ লেয়ারে কোনো কাজ করবে না। আমাদের নিতে হবে এই লেয়ারটাকে কপি করতে হবে, কন্ট্রোল জে দিলে এটাকে যদি আমরা আনলক করে নিই, কন্ট্রোল জে দিই, তবুও কপি হচ্ছে না। তো একটু সমস্যা হচ্ছে, এটাকে আমরা প্লাস দিলে, আমরা এটাকে টেনে ধরে যদি প্লাসে দেই তাহলে এটা আমাদের কপি হয়ে যাবে। তারপর আমরা যদি দেখেন আমাদের এই পেজ টুলটা আছে, তো এই লেয়ারটাতে দেখেন আমি যদি ধরে টান দেই যে কোনো ফাঁকা জায়গায় বা যেখানে আমাদের স্ক্রিনটা খুব ভালো আছে, তো সেই জায়গায় এনে যদি আমি টান দেই, তাহলে দেখেন স্ক্রিনটা ভালো, সেই জায়গাটা রিপ্লেস হয়ে গেল, এবং স্ক্রিনটা আগের মতো বা সুন্দর হয়ে গেল। এখানে স্পট গুলো থাকে না, যেখানে স্পট থাকবে একেবারে খুব সহজে আমরা এই স্ক্রিন গুলো যদি, স্পট গুলো যদি আমরা রিমুভ করতে চাই, তাহলে দেখেন এভাবে যদি টেনে ধরে আমি ফাঁকা জায়গায় এভাবে নিয়ে আসি, দেখেন সে একবারে কি গেল, চলে গেল। দেখেন এখন আর বোঝাই যাচ্ছে না। তো এইভাবে আমরা প্যাস্টেলের মাধ্যমেও বিভিন্ন স্পট আমরা রিমুভ করতে পারি। স্পট এই প্যাস্টেলে আরো এরকম রিমুভিং অনেক কাজে আপনাদের ব্যবহার করতে হবে, বা এটা খুবই কাজের একটা জিনিস। এখানে এভাবে টেনে টেনে খুব সহজেই জিনিসটাকে আমি রিমুভ করে ফেলতে পারছি। দেখেন আমি যখন নিচে চলে আসছি, তারপর এই জায়গাটাও সে কপি করে ফেলছে, দেখেন এই জায়গাটা। তো এই জন্য কন্ট্রোল জেড দিয়ে চেষ্টা করবেন একটু কম পরিমাণ জায়গা নিয়ে এভাবে নিচে নিয়ে আসা, তাহলে জিনিসটা সুন্দরভাবে কি হবে, এভাবে দেখুন অরিজিনাল হয়ে যাবে। এভাবে যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে এইভাবে আপনারা ধরে আমরা এইভাবে কি করতে পারি, আমাদের স্পট, শরীরের কোনো স্পট থাকলে সেই স্পট গুলো এটাকে খুব সহজেই আমরা ফটোশপের মাধ্যমে রিমুভ করতে পারি, এবং এগুলোকে পরে কালার কারেকশনের মাধ্যমে একটা ইমেজকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এবং এই জিনিসগুলোকে অনেক আকর্ষণীয় করে তুলতে পারি। তো এটা একটু অ্যাডভান্স, মানে এগুলো বেসিক। অ্যাডভান্স লেভেলে যেতে গেলে একটু লাস্টের দিকে হয়তো দুই একটা ক্লাস আমি দেখাবো অ্যাডভান্স কিছু জিনিস, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে তার নিচে আর কি আছে, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল, এগুলো খুব বেশি প্রয়োজন হয় না। এটাও এরকম একই জিনিস, একটা জায়গা থেকে একটা জিনিস কপি করে আরেকটা জায়গায় বসানো। তো এটা আপনাদের খুব বেশি কাজে লাগবে না, এটা আপনাদের দেখানোর অনেক খুব বেশি প্রয়োজন নেই, এটাকে আপনারা বাসায় এমনিতে ট্রাই করবেন। এই প্রথমের তিনটা টুল অনেক কাজে লাগে। রেড আই হচ্ছে যদি কোনো, দেখেন আপনার ক্যামেরাতে যখন আমরা ছবি উঠাই, আমাদের অনেক ধরনের ক্যামেরা থাকে, এই ক্যামেরাগুলোতে যখন আমরা ফ্ল্যাশ লাইট দিয়ে ছবি উঠাই, তখন কি হয় দেখবেন চোখগুলো ভূতের মতো হয়ে থাকে, লাল হয়ে থাকে। তো এই লাল যে চোখগুলো হয়, এইটাকে রিমুভ করার জন্য বা ফিক্স করার জন্য এই জিনিসটা কাজে লাগে। এটা আমরা দেখবো পরে, এরকম ছবি এখন আমার কাছে নাই, যদি থাকে থাকতো তাহলে দেখাতাম। তো এটা সেই কাজটাই করে, আমরা দেখবো পরে। তো এটা আমাদের এখন প্রয়োজন নাই, আমরা তারপরে একটু দেখি কি 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 জিনিস আছে। এখানে দেখেন আইড্রপার টুল আছে, আইড্রপার টুলের কাজ কালার সিলেক্ট করা, যে কোনো জায়গা থেকে আপনারা কালার সিলেক্ট করতে পারবেন। এটা এখানে আরো কিছু জিনিসের দেয়, এখান থেকে আপনারা এই যে বাইরের যে কালার গুলো আছে বা ওয়েবসাইট আছে বা যেখান থেকে খুশি, সেখান থেকে আপনারা এই আই ড্রপার দিয়ে কালার সিলেক্ট করতে পারবেন। দেখেন আমি যদি এই আই ড্রপার ধরে, আমি এখান থেকে ধরে যদি বাইরে টান দেই বা যেখানেই টান দেই না কেন, দেখেন এখানে কালারটা চেঞ্জ হচ্ছে, শিফট হচ্ছে। দেখেন যেখানে কালার প্যানেলটা আছে, কালার প্যানেল, সেখানে আমি যেখানেই যাই না কেন, যেখানেই দেখেন, আপনারা ট্রাই করবেন। আপনাদের যদি প্রয়োজন হয় বাইরে, ফটোশপের বাইরে থেকে যে কোনো কালার আপনারা এখানে নিয়ে আসতে চাচ্ছেন, বা সেই কালারটা আপনাদের প্রয়োজন, তাহলে আপনারা এভাবে খুব সহজেই টেনে ধরে যে কোনো বাইরের কালারটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো এটা আমাদের ইলাস্ট্রেটরে আমরা করতে পারি না, এখান থেকে এই ফটোশপ আমাদের সেই সুবিধাটা দেয়। তারপরে দেখেন আমাদের ক্লাসের মনে হয় টাইম শেষ, রিমেইনিং মিটিং টাইম 2 মিনিট আছে, আর আজকে মনে হয় খুব বেশি শেখাতে পারলাম না, দুঃখিত। আমাদের আমাদের প্রবলেম হয়ে গেছে, বা তারপরে দেখেন আর কি আছে, যাই শেখানোর প্রয়োজন 2 মিনিটে শিখাই দেই। এইগুলো হচ্ছে 3D ম্যাটেরিয়াল, এগুলো প্রয়োজন নেই। কালার স্যাম্পল টুল, এগুলো যে কোনো কালার স্যাম্পল কি পরিমাণ
স্যাম্পল বলতে এই দেখেন এখানে ইনফরমেশন দেখাচ্ছে কতটুকু RGB CMYK কে কালার আছে, এগুলো আপনারা বুঝবেন না এখন, এগুলো পরে দেখবো আমরা। রুলার টুল হচ্ছে যে কোনো জায়গা থেকে একটা রুলার নেয়া, এরকম করে টেনে আমরা সুন্দরভাবে জিনিসটাকে মাপতে পারি। তো এটা আমাদের এক্সট্রা ভাবে কাজে লাগে না খুব বেশি। আমাদের এরকম কাউন্টার টুল আছে, এগুলোর খুব বেশি প্রয়োজন নেই। নোট লিখতে চাইলে আপনারা নোটও লিখতে পারবেন, তো নোট লেখার আমাদের খুব বেশি প্রয়োজন হয় না। তো এইখানে এগুলো টুল যথা এখানে দিয়ে রাখছে। এখানে খুব বেশি আমাদের যেটা প্রয়োজন হয় আইড্রপার টুলটা। তারপরে দেখেন কি টুল আছে আমাদের, ব্রাশ টুল, পেন্সিল টুল। তো ব্রাশ টুলটা আমি একদিন দেখাবো এটাকে বিস্তারিত ভাবে। একদিন এর আগেও ক্লাসে আমরা দেখেছি হয়তোবা। তো ব্রাশ টুলের ব্যবহার, মাস্কিং, আমরা যদি ফটোশপে মাস্কিং ভালোভাবে শিখতে পারি তাহলে আমরা এখানে অনেক ভালোভাবে কাজ করতে পারবো। মাস্কিং ফটোশপে যে যত মাস্কিং এ পারদর্শী হতে পারবে সে তত সুন্দর সুন্দর কাজ শিখতে পারবে। তো আমি লাস্টে কয়েকটা ক্লাস, 2-3টা ক্লাস হয়তো বা মাস্কিং নিয়ে দেখাবো, মাস্কগুলো কিভাবে করতে হয়। তো একদিন মনে হয় একটা বড় ভাই বা ছোট ভাই প্রশ্ন করেছিলেন, তো কিভাবে আমরা মাস্ক করতে পারি, মাস্কের শর্টকাট কি।